স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যা মামলায় গ্রেপ্তার ৩ আসামিকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আরেক আসামি এবং প্রধান শুটার জিনাত এই হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। দুপুরে আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। এদিকে মুসাব্বিরের খুনিদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সুমন তানভীরের প্রতিবেদন। মুসাব্বির হত্যা মামলায় ৪ আসামিকে বহন করা ডিবি পুলিশের গাড়িটি দুপুর ২টা ২০ মিনিটে মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে আদালতে পৌঁছায়। এর ঘণ্টাখানিক পর গারদখানা থেকে বের করা হয় এই হত্যাকাণ্ডের প্রধান শুটার জিনাতকে। তাকে বিচারকের খাস কামরায় নিয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। বাকি ৩ আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। আদালতে আসামিদের কোনো আইনজীবী ছিল না, তবে বিচারক তাদের কথা বলার সুযোগ দেওয়ায় নিজেদের নির্দোষ দাবি করে আসামিরা। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে ৩ ভাইয়ের সম্পৃক্ততা নিয়ে বিস্ময় প্রকাশ করে আদালত। আব্দুর রহিম যে গুলি করে হচ্ছে, যে মেন শুটার যে গুলি করে তাকে হত্যা করেছে, তাকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয় নাই। এবং তার ভাই এখানে আরও দুইজন যে তার ভাই ছিল যারা এই হত্যার সঙ্গে জড়িত, মোহাম্মদ বিল্লাল আর আব্দুল কাদের, তারাও দুইজন আদালতে উপস্থিত ছিল। তো এদেরকে এই রহিম কোথায় আছে এবং তাকে খুঁজে বের করা এবং যে হত্যার সঙ্গে যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে সেই অস্ত্রগুলি উদ্ধার এবং এই হত্যার পিছনের যে মূল পরিকল্পনা, হুকুমদাতা এবং কারা এটার সঙ্গে জড়িত, কীভাবে জড়িত, সব কিছু আমাদের তদন্তকারী কর্মকর্তা এগুলি জিজ্ঞাসাবাদ করার জন্য ৭ দিনের রিমান্ড প্রার্থনা করে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে মূল আসামি জিনাতকে পাঠানো হয় জেল হাজতে। এদিকে মুসাব্বির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তেজগাঁও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। তেজতুরী বাজার থেকে মিছিলটি বের হয়ে ফার্মগেট হয়ে কাউরান বাজার গিয়ে শেষ হয়। এর আগে মুসাব্বিরের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সুমন তানভীর, ৭১, ঢাকা।